আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর বিআরবি, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনার অবতারণা করে থাকি। আর আলোচনায় আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন সম্মানিত বিদগ্ধ দুইজন ইসলামিক স্কলার এবং একজন ছোট কারি। আমরা প্রথমেই পরিচিত হব। আমাদের ডানে রয়েছেন জনাব মোহতারাম সাইদুর রহমান, বিশিষ্ট ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন বিদগ্ধ ইসলামিক স্কলার এবং শিক্ষাবিদ, প্রফেসর ডক্টর শাহজাহান কবির, বিভাগীয় চেয়ারম্যান, ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। এরপরে আমাদের জন্য রয়েছেন একজন ছোট কারি, মোহাম্মদ আবু আহনাফ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত শুনব আমাদের কারি আবু আহনাফ চৌধুরীর কণ্ঠে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد صدق الله العظيم। ছোট্ট ভাই আহনাফের কণ্ঠে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিম থেকে সুললিত তেলাওয়াত শুনলাম। দর্শক, এ পর্যায়ে আমরা আজকে আলোচনা করব রহমত, মাগফিরাত এবং নাজাতের মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারিম নাজিল করেছেন এবং কোরআনে কারিম কিভাবে আমাদের জীবনে, নৈতিক জীবনে এটা ইম্প্যাক্ট কী, কোরআনে কারিমের কী প্রভাব, কিভাবে আমাদেরকে ডেভেলপ করেছে কোরআনে কারিম, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনব। প্রথমেই আমরা আলোচনা শুনব মোহতারাম জনাব সাইদুর রহমানের কাছ থেকে। ধন্যবাদ আপনার চমৎকার একটা বিষয় সিলেক্ট করার জন্যে। রমজান মাস উপলক্ষে, যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের আলোচনাটাই এখানে সবচেয়ে মুখ্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এবং কোরআনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, দুটো সমান্তরাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই প্রসঙ্গে বলেছিলেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান হলো সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। যদি কেউ স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে রমজানের কখন কোরআন নাজিল হয়েছে, তখন কোরআন তার ভিতর থেকেই জবাব দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। কদরের রজনীতেই এই কোরআন আল কারিম নাজিল হয়েছে। এবার যদি আবার কেউ স্পেসিফিক্যালি বলে কদরের রাত এমন কি রাত যে রাতেই কোরআন নাজিল হলো, তখন কোরআন তার ভিতর থেকে বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী হলো সেই রজনী যা হাজার মাসের চেয়েও উত্তম। তার মানে কদরের এক রাতে আমল করলে 1000 মাস আমল করলে যে স্বভাব হয়, সেই সমতুল্য সওয়াব পাওয়া যাবে এই রমজান মাসে একটা রাতে। প্রায় 84 বছর 4 মাস। সুবহানাল্লাহ, পুরো একটা জীবনের চাইতে। তার মানে কোরআন কখন নাজিল হলো? কদরের রজনীতে নাজিল হলো। সে কদর কখন? রমজান মাসে। আবার রমজান মাসের এই কোরআন আল কারিম নাজিল হয়েছে। এই কারণেই রমজানের এত গুরুত্ব, এত ইম্পর্টেন্সি বেড়ে গেছে। এখন কোরআনটা আসলে কি? কোরআন হলো একটা সামগ্রিক জীবন, এটা একটা কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনের ভিতরে একজন ব্যক্তি কিভাবে চলবে, একটা পরিবার কিভাবে চলবে, একটা সমাজ রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, প্রত্যেকটা বিষয় এখানে কমপ্লিট বলা আছে।
সো কোরআনকে যদি কেউ ইমপ্লিমেন্ট করে তাহলে তার ইহলৌকিক জীবন যেভাবে সুন্দর কাটবে, পারলৌকিক জীবনটাও তার সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। তাই কোরআনকে বলা হয়েছে কোরআন এবং মডার্ন সায়েন্সও সামঞ্জস্যপূর্ণ। স্টেটমেন্ট দিতে গিয়ে হরিজ বুকুলি তার বলেছেন, দ্য কোরআন ডাজ নট কন্টেইন এ সিঙ্গেল স্টেটমেন্ট দ্যাট ইজ কন্ট্রাডিক্টরি টু দ্য মডার্ন সায়েন্স। মডার্ন সায়েন্সের বিরুদ্ধে যায় এরকম একটা আয়াতও কোরআন আল কারিমে নাই, বরং আধুনিক বিজ্ঞানের সকল বিষয়গুলোই কোরআন আল কারিমের ভিতরে প্রত্যেকটা জায়গায় সন্নিবেশিত হয়ে এসেছে। চমৎকার করে বলছিলেন। এখান থেকে আপনার কাছে ফিরবো। স্যার, আমরা আপনার কাছে জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনকে পরিবর্তন করার জন্য আমাদেরকে গাইডলাইন হিসাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, আর মানব সৃষ্টি করার পরেই আল্লাহ পাক তারা যাতে আল্লাহ পাক যে নির্দেশনা, যে বিধিবিধান আল্লাহ পাক যে যা চাচ্ছেন সেজন্য পরিপূর্ণ একটি সিলেবাস দান করেছেন, এবং সিলেবাস দান করে আল্লাহ পাক প্রতিটা বিভিন্ন মেসেঞ্জার পাঠিয়েছেন, নবী এবং রাসূল পাঠিয়েছেন। তো কোরআনে কারিমের যে চূড়ান্ত একটি সিলেবাস, আমাদের জীবন চলার পরিপূর্ণ একটি রূপরেখা আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন। এ ব্যাপারে স্যার যদি বলতেন। কোরআন মানব জাতির গাইডলাইন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণেই কিন্তু রমজান মাসের গুরুত্বটি অনেক বেড়ে গেছে, অনেক মর্যাদা এবং গুরুত্ব অনেক বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন অবতীর্ণ হয়েছে এবং কোরআন মানব জাতির গাইডলাইন। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, মানে না পড়লে, আপনি ইলম অর্জন না করলে কিছুই জানবেন না। জি, আপনি যথার্থই বলেছেন। আসলে এই যে কোরআন পাঠ করা, পড়া, অর্থাৎ মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি তিনি আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেটি যদি আমরা পাঠ না করি, আমরা যদি স্টাডি না করি, নলেজ আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব? আপনি চমৎকার করে বলছিলেন। এখান থেকে স্যার আপনার কাছে ফিরবো। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটু বিরতি নেওয়ার। ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর্ড বিআরবি, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সৌজন্যে। দর্শক, সুন্দর আয়োজনে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম, মোহতারাম স্যার অত্যন্ত চমৎকার করে বলছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। তো এই জন্যই আমাদেরকে স্টাডি করতে হবে, আমাদেরকে পড়তে হবে, শিখতে হবে এবং জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি গাইডলাইন দিয়েছেন, কি নীতিমালা তিনি আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, যেটি মেনে চললে আমরা একটি সুস্থ, সুন্দর, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ জীবন আমরা গঠন করতে পারবো। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু রমজান মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন এবং সমগ্র রমজানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার তিনি ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালামকে তিনি সমগ্র কোরআন শুনিয়েছেন এবং জিবরিল আলাইহিস সালাম যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে কোরআন অবতীর্ণ করেছেন, শিব জিবরিল আলাইহিস সালামও দুইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, যাতে করে কোরআনের প্রত্যেকটি বিধান তিনি ভালো করে বুঝতে পারেন এবং তার সাহাবীদের কাছে সেটি যাতে করে কোরআনটাকে ধারাবাহিকভাবে শুনিয়েছেন, যেভাবে আজকে আমরা কোরআনকে পাই। জি, যেভাবে আজকে আমরা কোরআনকে পাই। কারণ কোরআন তো নাজিল হয়েছে, সমগ্র কোরআন সুদীর্ঘ 23 বছর ব্যাপী অবস্থা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এটি অবতীর্ণ হয়েছে। সেজন্য এটাকে বলা হয়েছে পরিপূর্ণ গাইডলাইন আল কোরআন। স্যার, আপনি যেটা বলতে চাচ্ছেন বুঝতে পেরেছি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ আল্লাহ পাক প্রথম মেসেজটাই কিন্তু আমাদেরকে দিয়েছেন যে আমরা শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান, আমাদের নলেজকে সমৃদ্ধ করতে হবে। এজন্য আল্লাহ পাক প্রথম একদম ফার্স্টের যে আয়াত, এই জন্য ইলম অর্জন করা এটা শুধু আমি দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমি আলেম এর জন্য না, আমি একজন ইসলামিক স্কলার, আমি একজন টিচার, আমি একজন একজন দায়ী, শুধু এই জন্যই আমাকে ইসলাম গ্রহণ করতে হবে, এই জন্য ইসলাম জানতে হবে, বিষয়টি এমন নয়। যে জন্ম হয়েছে তাকেই তার প্রাপ্ত বয়স জ্ঞান হলে পরেই তাকে ধর্মীয় জ্ঞান দেওয়া, এটা আমাদের জন্য ফার্স্ট আল্লাহ পাকের বিধান, এটা আমাদের সকলকে মানতে হবে। স্যার বলছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। তো আসলে এই জন্যই কোরআন শিখবার, বুঝবার এবং অনুশীলন করবার সবচাইতে বড় সুযোগ হচ্ছে মাহে রমাদান।
সুতরাং আল্লাহ রাসূল এবং আল্লাহ পাকের নির্দেশ যেহেতু কোরআন শিক্ষা করা, তো সেই জন্য আমরা অন্যান্য ইবাদতের পাশাপাশি অন্যান্য সময় রমজানের বাইরে যেমন আমরা কর্মব্যস্ত থাকি, হয়তো সময় সুযোগ আমরা কম পাই, এই রমজানে আমরা যে সময় এবং সুযোগ পাবো অন্যান্য ইবাদতের পাশাপাশি যদি কোরআন তিলাওয়াত আমরা বেশি বেশি করি এবং বেশি বেশি করে করি এবং কোরআনের অর্থসহ তাফসীর সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে যে আল্লাহ পাক কী মেসেজ আমাদের জন্য দিয়েছেন। সেজন্য আমাদেরকে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে। আর রমজান মাসে যেহেতু একটি নেক আমল করলে, একটি নফল ইবাদত করলে এটি অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমান, এবং একটি ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান। তো সেজন্যই আমরা যদি কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করি, কোরআন আমরা অর্থ সহ জানি। অন্য হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকে 7 থেকে 70 আও আকসারু, 700 অথবা এর চেয়ে বেশি। আর রমাদানকে আল্লাহ পাক বলেছেন যে এগুলোর সব তো আমি নির্ধারণ করে দেই, কিন্তু রমাদান হলো একমাত্র আমার এটার প্রতিদান আমি নিজে দিব অথবা আমি নিজে এর প্রতিদান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার আপনার চমৎকার করে আমরা আপনার কাছ থেকে শুনতেছিলাম। আমরা মোহতারাম আপনার কাছে আসবো যে আপনি যে বিষয়ে আলোচনা করতেছিলেন যে কোরআনের যে আপনি একটা মডেল এবং লাইফের স্টাইলটার ব্যাপারে যে বলছিলেন, এটা বলুন। দেখেন, কোরআন আল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কোরআনের একটা গ্যারান্টি দিয়েছেন যে জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব আল্লাহ নাজিল করেছেন যে ব্যাপারে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নেই। পৃথিবীতে এমন কথা বলার দ্বিতীয় আর কোন মানুষ পৃথিবীতে জন্ম হয়নি। প্রত্যেক কিতাব, প্রত্যেক লেখক তার লেখার শুরুতেই বলেন যে আমার এই কিতাবের ভিতরে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, পরবর্তীতে জানাবেন, সংযোজন করে আবার। মানে এটাই হলো কোরআনের মুজিজা, যে কোরআন যে আল্লাহ পাকের বাণী, এটার মধ্যে কোনো ভুল নাই। এবং আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু সাদিকিন। হ্যাঁ, ফাত্তাকুন নার ওয়াকুদুহান নাস, যে তোমরা পারবে না, কখনোই পারবে না। বলছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, যদি তোমাদের সম্ভাবনা থাকে তাহলে তোমরা এরকম একটা কিতাব নিয়ে আসো, এরকম কিছু লিখে নিয়ে আসো। তোমরা কখনোই পারবে না, ফাইন লাম তাফআলু, তোমরা পারবে না, ফাত্তাকুন নার, সুতরাং তোমরা আগুন কি ভয় করো। না, আল্লাহ পাক বারবার দেখেন কিভাবে উদাহরণগুলো দিয়ে মানুষদেরকে ডাকছেন, অথচ মানুষ কিন্তু সেটা মূল্যায়ন করছে না, মানে বুঝছে না। একমাত্র হেদায়েত দিবেন আল্লাহ পাক তাদেরকে যারা হাদি, হেদায়েত চায়। কোরআন আল কারীম অনুযায়ী যারা জীবনটাকে গঠন করছে। আমি রমজান মাস যেহেতু কোরআন আল কারীমের মাস, তখন এই কোরআন কারীমকে অর্থসহ কোরআন আল কারীম পড়তে হবে। অর্থসহ পড়বে, তার জীবনে এই কোরআন আল কারীম ইমপ্লিমেন্ট করবে। সেন্ট্রাল থিমগুলো কী সূরাগুলোর সেগুলো জানবে, এবং মানুষদেরকে কোরআনের নিজে জানবে এবং অপরকে জানাবে। যে একটা আয়াত হলো অপরকে জানিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আছে যে তুমি যদি একটা হাদিস জানো, একটা বাক্য জানো, অপরকে জানিয়ে দাও। এই কোরআনের যখন এই কোরআন নিজে জানবে, সমাজ জানবে, পরিবার জানবে, যখন পুরো রাষ্ট্র এই কোরআন অনুযায়ী ইমপ্লিমেন্টেশন অনুযায়ী চলবে, তখনই দেশ, জাতি এবং আমরা সকলেই তখন আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে খুব ভালো থাকবো, ইহলৌকিক জীবনেও ভালো থাকবো, পারলৌকিক জীবনেও আমাদের মুক্তির সনদ তখন হবে। এই কোরআন তখন সাক্ষ্য দেবে, কোরআন তখন আমাদেরকে শাফাআত করবে কিয়ামতের ময়দানে। কোরআন আল কারীম, এখানে কোরআন আল কারীম বলাই হয়েছে যারা অন্ধকারে আছে তাদেরকে কোরআন আলোর পথ দেখায়। কোরআন মানুষদেরকে যারা বিবেকশূন্য হয়ে গেছে, যারা শয়তানের অসহায় ডুবে আছে, যারা জাহিলিয়াতের অজ্ঞতায় ডুবে আছে, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরাইল কর্তৃক এই রমজান মাসে কোরআন আল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। চমৎকার করে বলছিলেন মোহতারাম। স্যার, আপনার সর্বশেষে আপনার কাছে আসবো যে স্যার কোরআনের আমাদের জীবনে কিভাবে এটা প্রভাব, এটা দিয়ে আমরা কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি কোরআনকে কাজে লাগিয়ে, সংক্ষেপে বলতেন স্যার। জি, ধন্যবাদ আপনাকে। তো আসলে কোরআনের প্রত্যেকটা মেসেজই মানবতার কল্যাণের জন্য, এবং আমাদের মানুষের জীবনের কোরআনকে বলা হয় মুক্তির সনদ, মানব জাতির জন্য সংবিধান। অর্থাৎ আমাদের জীবনের যতগুলো দিক রয়েছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ব্যবস্থা এবং আরও যতগুলো ব্যবস্থা রয়েছে, সব কিছুর বিষয়ে কিন্তু কোরআনের স্পেসিফিক সুনির্দিষ্টভাবে কিছু নীতিমালা রয়েছে। আমরা যদি কোরআনকে বেশি বেশি করে স্টাডি করি, বেশি বেশি করে অধ্যয়ন করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই কোরআনকে অনুকরণ করে আমরা ইহকালীন জীবনে আমরা শান্তি, মুক্তি লাভ করতে পারি, পরকালীন জীবনেও আমরা মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে কোরআনকে বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে এবং কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়তে হবে
এর কোনো বিকল্প নেই। আর কোরআনের প্রত্যেকটা মেসেজই মানবতার প্রত্যেকটা বিষয়ের কল্যাণের জন্যই আল্লাহ পাক এটি মেসেজগুলো দিয়েছেন, যেটি আজও প্রমাণিত। বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানী গুণী দার্শনিক বা বিজ্ঞানীরা কোরআনের আয়াতের সাথে বাস্তবতার সামঞ্জস্য কতটুকু, এটি কিন্তু তারা এখনও এই 1400-1500 বছর আগে কোরআন অবতীর্ণ হয়েছে, আজও কিন্তু তারা মিল খুঁজে পাচ্ছেন। এবং এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এটা কিসের মাধ্যমে হচ্ছে? কোরআনকে স্টাডি করার মাধ্যমে কিন্তু হচ্ছে। তো এই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমি যদি ঈমান আনি আল্লাহর প্রতি, ঈমানের যে বিষয়গুলো 7টি বিষয় আছে, সেটি যদি আমি পরিপূর্ণভাবে আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার বিশ্বাসে আমি ধারণ করি, এর মাধ্যমেই আমি ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। আসলেই যদি কোরআনে কারীম যেভাবে আল্লাহ পাক যে উদ্দেশ্যে নাজিল করেছেন, সে উদ্দেশ্যটা আমরা তখনই সফলতা করতে পারবো এই কোরআনকে যখন স্টাডি করব, কোরআনকে তেলাওয়াত করব শুদ্ধভাবে, এবং কোরআনের ভিতরে যে মেসেজগুলো আল্লাহ পাক দিয়েছেন সে মেসেজগুলো যখন আমরা জানতে পারবো। এই জন্যই মানবতার জন্য যা কিছু প্রয়োজন, অর্থাৎ ব্যক্তি, সমাজ, জাতীয় বা আন্তর্জাতিক জীবনে মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক কোরআনে কারীমে বিধান আকারে দিয়েছেন। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর তাওহীদের আলোচনা করেছেন, 2 নম্বর রিসালাতের আলোচনা করেছেন, এবং জীবন অবকাঠামো, জীবনের মান কি হবে, জীবনের আইন কি হবে, বিচার কি হবে, রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, ব্যক্তি কীভাবে পরিচালিত হবে, তার পরিবার জীবন কীভাবে পরিচালিত হবে, তার জাতীয় এবং আন্তর্জাতিক জীবন কীভাবে পরিচালিত হবে, কীভাবে সমাজকে আমরা রিফাইন করব, সমাজকে কীভাবে আমরা সাজাবো, প্রতিটা বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিধৃত করেছেন। সেজন্য আমরা যারাই আছি, যারা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, যারা ঈমানের দাবিতে মুসলমান, সে ব্যক্তিভাবে হোক, সে রাষ্ট্রীয়ভাবে হোক, যে দায়িত্বে থাকুক না কেন, সে রাষ্ট্রপ্রধান হোক, সে যদি কোরআনে কারীমকে রাষ্ট্র ব্যবস্থায় যদি সে আনতে না পারে, সে মূল্যায়ন না করতে পারে, সেটা তার জন্য হতভাগ্য ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আমরা যে অবস্থায় আছি, ব্যক্তি জীবনে আমি কোরআনের পরিপূর্ণ আমলগুলো, আমরা কোরআনে কারীমের ব্যক্তি জীবনে যত আমল আছে আমরা সে আমলগুলো করব, পারিবারিকভাবেও সেটা বাস্তবায়ন করব, একজন সমাজপতি হলে সমাজেও সেটা বাস্তবায়ন করব, এবং যে পদে আছি যদি কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে পারি, সেটাই হবে আমাদের জন্য সফলতা। মোহতারাম স্যার, আপনারা আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। তো সুতরাং আমরা যারাই আজকে এই যে বিভিন্ন বিষয়ে কথা বলি, মানবতার কথা বলি, অধিকারের কথা বলি, আমরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমাদের জীবনের অধিকারগুলোকে আমরা তুলে ধরতে পারি, সেটাই হবে আমাদের সফলতা। দর্শক, আসুন আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়ি, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।